হ্যালো ভিউয়ার্স, জয় যিশু সবাইকে। আমি এসে গেছি আজকের সেকেন্ড ক্লাস নিয়ে। সেকেন্ড ক্লাসে আপনাদের দেখাবো মিটার সম্বন্ধে। সচরাচর মিটার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল মিটার, একটা হচ্ছে ডোমেস্টিয়াল মিটার। কমার্শিয়াল মিটারটা হচ্ছে আমাদের দোকানপাটে ব্যবহার করা হয়, আর ডোমেস্টিয়াল মিটারটা হচ্ছে আমাদের ঘরে বা সচরাচরে ব্যবহার করা হয়। ডোমেস্টিয়াল মিটারে ইউনিট খরচা কম, আর কমার্শিয়াল মিটারে ইউনিট খরচা বেশি। আমি আপনাদের আজকের পুরো কানেকশানটা কিভাবে কি করতে হয় তাই বোঝাবো, দেখাবো। তাই একটু বোর্ডের তন লক্ষ্য রাখুন, সব কিছু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এটি একটি ওয়ান ফেজ কানেকশান মিটার। এটি একটি ওয়ান ফেজ কানেকশান মিটার। দেখুন, এটি হচ্ছে তোমার ফেজ ফেজ এই এই লাইনটা হচ্ছে নিউট্রাল, এটি ফেজ নিউট্রাল। দেখুন, এটা দেখুন 1S, অপোজিট সাইডে দেখুন 1L, অর্থাৎ এখানে ইন আর এখানে আউট, অর্থাৎ এই পোলের মাথা থেকে এখানে প্রবেশ করবে আর লোড যাবে এপারে, যখন বাড়িতে যাবে এপারে। দেখুন কানেকশানটি দেখুন, এটা 1S, এটা 1 লাইন। এবার নিউট্রালটা দেখুন, নিউট্রালটা দেখুন সেম। দেখুন 2S 2L। দেখুন কানেকশানটা দেখুন, আমি কানেকশানটা দেখছি। দেখুন এটা হচ্ছে ফিউজ। ফিউজ মিটারের পিছন থেকে আমাদের ফিউজের এক প্রান্তে পড়বে ও অপর প্রান্ত থেকে গিয়ে আমাদের মেনে ঢুকবে। এটি হচ্ছে মেন, এটি হচ্ছে মেন, এটা হচ্ছে মেন। দেখুন ফিউজ উপরে, আবার ফিউজ থেকে গিয়ে পড়বে এনসিপি। কেবলমাত্র লাইন তারটা যাবে, অর্থাৎ এই গরম তারটা গিয়ে এনসিপি পড়বে। আর যখনই আমাদের ডবল পোল এনসিপি হবে তখনই আমাদের নিউট্রালটা যাবে। যখনই আমাদের ডবল পোল এনসিপি হলে তখন নিউট্রালে প্রবেশ করবেন। ডবল পোল না হলে তখন নিউট্রালে যাবে না, শুধুমাত্র ফেজটা যাবে। দেখুন মেনে কিন্তু দুটো তার ঢুকবে, কারণ মেনে দুটো তার ঢুকবে, মেনে দুটো ফিউজ করা থাকে, তাই মেনে দুটো তারই ঢুকবে। এবারে মেনের গায়ে থেকে একটা এসেছে, দেখুন এটা আর্থিং, এটা আর্থিং, এটা আর্থিং। আর্থিং দিতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, যখনই আমরা মেনে হাত দিই তখনই আমাদের গাটা ঝিনঝিন করে ওঠে। তার কারণ হচ্ছে এই আর্থিংটা দেওয়া থাকে না। যখনই আমরা আর্থিং দেবো ওই যে ঝিনঝিন করে ওঠে, ওটা আর আমাদের হবে না, কারণ লিকেজ কারেন্টটা আমাদের আর্থিং থেকে নিচে চলে যাবে। দেখুন এই নিউট্রাল। এবার পোলের ক্ষেত্রে দেখুন, আমাদের একটি জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে। যখনই আমরা কারোর বাড়ি মিটার বসাতে যাব, মিটারের যে দুটো তার যেন না ঘুরে যায়। ঘুরে গেলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখুন এই ফেজটা গিয়ে আমাদের নিউট্রালে দেওয়া হয়, ফেজটা গিয়ে নিউট্রালে দেওয়া হয়, আবার এই নিউট্রাল গিয়ে ফেজে দেওয়া হয়, এটা কিন্তু দিলে কি হয়, আমাদের মিটার চলবে, সবই চলবে, শুধু ইউনিট খরচাটা বেশি হবে। কারণ যখন আমরা ফেজ নিউট্রাল ঘুরিয়ে দেবো, এই কানেকশানের সময় দেখুন, এটা আমাদের ফেজ। এই ফেজটাকে আমরা নিয়ে গিয়ে ভুল করে নিউট্রালে কানেক্ট করে দিলাম, আর নিউট্রালটা নিয়ে গিয়ে ফেজে দিলাম। মিটার চলবে, সবই চলবে, কিন্তু কি হবে, আমাদের মিটারের বিলটা বেশি আসবে। কারণ যখনই আমরা ঘরের বোর্ডে সুইচ বন্ধ করলে লাইট জ্বলবে না, কিন্তু ওখানে যে তারে কারেন্ট যাবে, যখনই ডুম খুলতে যাবো তখনই কারেন্ট মারবে। দেখুন বন্ধু, এটি হচ্ছে সঠিক নিয়ম। দেখুন মিটার থেকে দেখুন ফেজটা গিয়েছে আমাদের, আর্থিংটা গিয়েছে, দেখুন এই নিউট্রালটা গিয়েছে ওপরে। নিউট্রালটা সবসময় ওপরে, তারপরে ফেজটা আপনি যাতে খুশি দিতে পারেন, প্রথম দ্বিতীয়টায় দিতে পারেন, তৃতীয়টায় দিতে পারেন, চতুর্থটায় দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন। কারণ এটা আমাদের একটি মাত্র নিউট্রাল থাকে, বাকি সবগুলোই লাইন থাকে, আপনি যাতে দেবেন তাতে চলবেন।